ফিল দিকে যাইয়া বাপটা যদি কবরস্থানে থাকে, বাপের কবরটার খবর নিও, কবরটা ভাঙ্গা রয়েছে কিনা রে। খবর নিয়ে দেখি কবরটার ভিতরে কোনো গাছ গাছালি জমান ভাঙ্গা রয়েছে কিনা। মা বাপের কবরটার সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলবো, আমার মা বাবা মারে ছোটবেলায় যেমন করে মায়া করছে, আল্লাহ আমার আব্বারে কবর ভিতরে এমন করে মায়া কইরুন। এটার অর্থই হলো রব্বির হামহুমা, সবাই সবাই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর। সবাই বললে আল্লাহ খুশি হবে। রব্বির আর যদি মা বাবা বেঁচে থাকে, বাড়ির মধ্যে যায় মা বাবার পায়ে ধরে বলেন, আম্মা। ইদানিং দেখবেন মার পায়ে ধরে সালাম করতে এক লোকে দেয় না। আগে পরীক্ষায় মারে সালাম ফিরে গেছি, আর এখন সালাম করতে গেলে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়ান যাইত না। আসিনি আসিনি আসিনি। এই তো দেখবেন ম্যাক্সিমাম ছেলেরা এখন মা বাপের মহব্বত থেকে দূরে চলে গেছে। যে ছেলে মারে একবার সালাম করে 10 বছরই মায়া থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ফতোয়া দিয়া ফতোয়াদি করে গায়ে ফিরে ফতোয়া দিয়া মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে যায়। পাগলের দেশে বাস করি আমরা। শিরিক তো হস্তা জিনিস নাকি? আরে বাল্যকাল থেকে শুনছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাথা নোয়াইলে শিরিক হয়ে যাবে। কোন কে কইছে তোমাকে? এই সন্তানগুলোকে মা কদম থেকে দূরে সরাই দিয়েছে, নিয়ে নিয়ে তাদের দালাল বানায়া আজকে সন্তান থেকে মা থেকে সন্তানকে জুদা করে দিচ্ছে। এর ম্যাক্সিমাম পোলাপান কিছু হইলেই আলাদা হয়ে যেতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন কেন?